বাছুর দিয়ে মা পলাইছে। কে যাও তা গাভী গরুর বাছুর, গাভী আগে আগে গেলে বাছুর পিছন থেকে মেয়া করে যায়। আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শ্রীগালের বাচ্চা যদি আসে, ওই গরু হুঙ্কার দিয়ে ওই বাছুরের বাঁচানোর জন্য আসে। আর এমন লোকে মা করলি মা ঘুরেও তাকাইলো না। এত বছর বড় মার অনুসরণ করলাম, মার জিকির করলাম, মার জিকির করবার জন্য আল্লাহু আকবার মুখ দিয়ে বাদান উচ্চারণ করতে পারি না, কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বাদান বের হয় নাই। আজ 15 থেকে 16 বছর মা গলা পাইয়া ধরছে। ওই মা কেমন মা? আপনাদের সাগরে বাসাইয়া মা দিল্লি যাবার হইল। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের সোনার বাংলা শোষণ করল লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। মৌলানা দেখিলে পারে বলছো রাজাকার, দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ। ও যে রাজাকারে চশমা পড়ে, রাজাকারে চশমা পড়ে করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলো কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? ও দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি কইলা বাসারে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। বলেন না একটু, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক। সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই হত্যা করে এত খুশি হইলা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই কোথায় রলো ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা? ওদের দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক। জোরকন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের ইয়াতে শুনতে হবে বাজার। তাহলে আমি আপনাদের বুঝাইছি, যারা এই জমিনে আল্লাহকে মানে না, আল্লাহর কথা বাদান বলতে দেয় না, এরা হলো এক রকমের শয়তান। আর এরাই বুদ্ধিজীবী বলে বাদান আপনার আখ্যাত দেয়, তারা হলো বাদান বুদ্ধিজীবী। কথা বুঝতেছেন না? আমি দেখেছি আমাদের দেশের আপনার বিচারপতি ছিলেন মুরগি মানিক। কি মানিক? প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক। এই মুরগি মানিক টকশুতে বলছিল, একটা মহিলার সামনে বলছিল আমার বিচিত একজন শট মারছে। কথা কয় না, হে বলে নাই তো? ওই মহিলাটা বলছিল, উনি সাংবাদিক তো, বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে। তোকে এইগুলিকে আমি কাপড় খুলে দেখাবো, তোর ওই টকশুট যা কওয়া লাগবে এই কথা। সেই নিজে বলছিল যে কোরআনের বাকি আল্লামা দিল হার হোসেন সাইদিকে সে নিজে হাতে
ফাঁসি দিছে, তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়েছে। কথা বুঝতেছেন না? আল্লাহর গজব পড়ছে। এই দিনই তো 7টা কলার পাতা শুয়ে আসিলি। না দাঁড়িয়ে লাগ দেখতে পারিস নেই, পলানের আগে দাড়ি মুখে রেখে কলার পাতা নিয়ে পালা বেরোছিলি। আল্লাহ কই তো কলার পাতায় শোয়া পাবলিকের কাছে আপনার ধরা খাওয়াবো। এখন তোর কোন বাপও তো তোর পাশে দাঁড়াচ্ছে না। এখন বলতেছে আমি যা বলছি বুড়ে বলছি, আর কোনোদিন বলবো না, আর নাইরে বেল তোলা যায় না। তোর বিচার হবে এই বাংলাদেশে। ও 140 জন আলেমের তালিকাভুক্ত করেছিল, তোর তালিকা এখন আল্লাহ করে দিছে। কথা কম, তুমি আলেমদের ভিটে কাটতে চাইছো, তোর ভিটে আল্লাহ কাটিয়ে দিছে। আমার ভাইয়ের আমার এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা হাত তুলে দেখান তো, থেকে রাগ করতেছেন কারা কারা? আমার ভাইয়ের আমার এনেকে আজো বাজো কথা হয়েছে না? একটা কি বাজো কথা কইছি? বর্তমান প্রেক্ষাপট বলে আমার কথা বলেই লিখবে। আমার ভাইয়ের আমার না, এইগুলি যদি আপনি কিছু স্মরণ না করা দেয়, তাহলে তো আপনিও ভুল করবেন, আমিও তো ভুল করবো। এই জন্য অতীতের ইতিহাসগুলি স্মরণ করা লাগবে। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, এরাই হলো বাদান বুদ্ধিজীবী। এরা বলছে আল্লাহ, এরা আল্লাহকে মানে নাই। এরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। তারা আল্লাহ বলে নাই, আল্লাহ মানে নাই। তারা বললেন এই পৃথিবীতে এমনি এমনি ভাবে বাজানো হয়েছে। বন্ধুগণ আমার, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় ইহুদিরা বললেন আল্লাহ নাই। আমাদের ইমাম আবু হানিফা রহমত, আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে। ইহুদিরা বললেন আল্লাহ নাই। এখন তাদের হাতে বাদান বাহাস হবে। এই বাহাজে মোকাবেলা করবে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা। চিল্লাইয়া কোন মারহাবা। ওরা আল্লাহ মানে না, কোরআন মানবে কি? তাদের সাথে বাহাস। ওরা বলে আল্লাহ নাই, আর মুসলমান বলে আল্লাহ আছে। তার বাহাস করবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলা। তিনি বললেন বাহাস কবে? যে শনিবারের দিন বেলা 10টার সময় বাহাস। শনিবারের দিন 10টায় হাজার হাজার মানুষ উপস্থিত। যে জায়গা বহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। মুসলমান আর ইহুদিদের মধ্যে বাজান বহাস হবে, কিন্তু আসবা বহাস হবে 10টায়। 1টা বাজে বাজান আপনার কোনো মানুষ বাজান আসে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বাজান যায় না। ইহুদিরা চিন্তা করলেন এবার মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাজান জয়। এখন মিছিল বের করবে। বেলা 1টা বাজান পার দিয়ে গেছে, মিছিল বাজান এখন বের করবে, ধ্বনি দিবে। এমন সময় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ উপস্থিত হয়ে গেলেন। ইহুদির সর্দার বললেন আপনার আসার কথায় সকাল 10টায়, এখন দুপুর বাজে 1টা পার হয়ে গেছে। আপনার সাথে বহস করব কি? আপনার তো টাইমেরই তো জ্ঞান নাই, কি বহস করব আপনার সাথে? আল্লাহর ওলি বললেন বাবা আমি কি জন্য আসতে লেট হয়ে আছে এটা তো শুনবে। বলে হ্যাঁ তুমি বলো। আমি যখন আপনাদের এখানে 10টার সময় বহজে আসবো, আমি ঠিক 10টার সময় এই নদীর কিনারে আসছি। এসে দেখি পারাপারে কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, নস নাই, বিল আপনার স্টিমার নাই, আমি পার হব কেমনে? আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব? লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পইল। ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল, আস্ত বড় একটা গাছ হয়ে গেল। কোথার থেকে যেন করাত আসলো, গাছটাকে কেটে ফেললো। করা দিয়ে সিরে সিরে বাদান তক্তা, আমান আমান তক্তা বাদান বানাইলেন। আমান আমান তক্তা এক জায়গা হইয়া একের উপরে এক আর একের উপরে এক, একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদান ভেসে গেল। আর বিনে মাল্লায় বিনে মাঝিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি, এই জন্য আসতে আমার লেট হয়ে গেছে। এখন ওরা বলতেছে, ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার অভ্যেস আছে।
গাঞ্জা খাওয়ার যদি অভ্যাস না থাকে এত গাঁজাখুরি কথা বলতে পারে কিভাবে? হঠাৎ করে একটা গাছ তৈরি হয়, গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয়, বিনে মিস্ত্রিতে তক্তা হয়, বিনে মিস্ত্রিতে আপনার নৌকা তৈরি হয়, তারপরে নৌকা ভাষ্য আর বিনে মাঝিদ আর বিনে মাল্লায় নৌকা বাতাসে বাইটেলে যাইতে পারে, কিন্তু উচন বেড়ে বিনে মাঝিতে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন? এটা গাঁজাখুরি কথা না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলা বললেন আমার বহস শেষ। তাহলে বিনে মিস্ত্রিতে যদি একটা নৌকো তৈরি না হয়, বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয়, বিনে মিস্ত্রিতে যদি তক্তা যদি না হয়, বিনে মাটিতে যদি নৌকো যদি না চলে, বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয়? এরা হলো বুদ্ধিজীবী। আর আদম আলাইহিস সালাম হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার অনেক ধরনের বুদ্ধিজীবী এসেছিল। এই 15 বছর আপনার এই দেশটা শাসন করছে। আর যদি 10 বছর শাসন করতে পারতো, যেমন 41 সাল পর্যন্ত নিয়ত করেছিলেন, 41 সাল পর্যন্ত যদি আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো, এই দেশের মানুষটাকে নাস্তিক বাদান বানিয়ে দিত। বলতে পারেন যে আওয়ামী লীগের কি নামাজি লোক নাই? না, ও নামাজ ইহুদিরা পড়ছে, এখনো ইহুদিরা নামাজ পড়ে। আওয়ামী লীগ নামাজ পড়ে না আমি অস্বীকার করি, ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি? ইহুদিরাও নামাজ পড়ে। আমার ভাইয়েরা, আমার কারণ আমাদের দেশের ছেলে মেয়ে লেখাপড়া করিয়া আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই। আপনার দেখবেন বই পুস্তকের ভিতরে আপনারও কোনো সাহাবীর জীবনী নাই, একটা কোরআনের আয়াত নাই। এই পৃথিবীর মধ্যে আপনার কোন জায়গা বড় বড় মন্দির আছে সেই কথা বাদান আপনার তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে। যেরকম ঠিক কিনে বই পুস্তকের মধ্যে দিয়েছিলেন মানুষ বানর থেকে জন্ম। মানুষ বানর থেকে জন্ম না, তুই বানর থেকে জন্ম হবে। কতক্ষণ মানুষ বানর থেকে জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই। সুবহানাল্লাহ সরকার। আর বানর জন্ম বানর থেকেই। আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হয়েছে বানর থেকে। আগে কিন্তু বানরা ছিল। বানরা ছিল কেমন করে মানুষ হলো? কয় যে গাছের সাথে আপনার নেজটা গোস্তা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, মানুষ হয়েছে। চিন্তা করছে। আর এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলেছে। আমার ভাইয়ের, আমার এদিক তাকান। একবারই কি খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইজ নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ ঘুরিয়ে ফেলবে। সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে। এবার প্রিন্সিপাল সাপ এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই? বলে হে বলেছে। বলেন বলেন আপনার আব্বাকে? তখন ওই লোকটা বলতেছে আমার আব্বা আছে, আমার মাও আছে। প্রিন্সিপাল সাপ বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয় ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে? আমার আব্বা হলো সলিমউদ্দিন। যে তোমার আব্বা সলিমউদ্দিন এই কথা কে বলছে? বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সাহেব বলে তোমার মা মহিলা মানুষ, সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে। এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা আপনারা বিচারে রায় বাদান আপনার দিতে পারে না। তোমার মা তোমার আব্বা
তোমার মা তোমাকে বলেছে সলিমুদ্দিন তোমার আব্বা, তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে, আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমুদ্দিন তোমার আব্বা, এইটা তুমি মানে নিলে, আর 1,24,000 পয়গম্বর বললো আল্লাহ এক, এইটা তুমি মানে নিতে পারো না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? তো এক ছাত্র চালাক যা বলতেছে সাত, আল্লাহ তো বলছে কুল, সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। তে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, আর আপনি আল্লাহকে মানেন না। কয় যারে দেখিনি নয়নে তারে বুঝিব কেমনি? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে, আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না। পারবো? আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বলল স্যার আপনি কি জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত। আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে। কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে, রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন, টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন, আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না, তাহলে যেই আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বুঝবো না, আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে, বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না। আমার বাড়ি সাজাদপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বার করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে নিয়ে বসে আছে যে এ কি পাগলের পাল্টাই বললাম। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে, ওইটা আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে। এই তুমি কি করো? কয় স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। কয় কছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে। কয় হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? কয় 60। ওর বয়সও 60, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। কয় আমার একটা চাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলে 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নেই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা যদি আর একজনকে বানায়, ওই 1 নাম্বার পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধব বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদান তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। বাচ্চা হারুন রশিদ তিনি বাদান 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। আপনার বিবি সুবাইদা তিনি ছিলেন বাদান হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি হারুন রশিদ আপনার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে বাদান যায়, যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে, নাম হলো বাদান, তার পাগলের নামটা হল পাগল বাহালুল। উনি রাত্রে বেশিরভাগ সময় কাটাতেন বাদান গোরস্থানে। কবরের মধ্যে যেই কবরটা দেবে গেছে ভেঙে গেছে ওই কবরের মধ্যে রাতেও থাকতেন দিনেও থাকতেন, বেশি সময় কাটাতেন। তিনি হলো বেশি সময় কাটাইতেন গোরস্থানে বাদান কাটাইতেন। একদিন আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়ে, যা দেখে হারুন রশিদ আপনার বাহালুল পাগল গোরস্থানে বাদান বসে আছে। এবার বাদশা হারুন রশিদে বলতেছে, পাক আপনার ছাগলে কি না খায় আর পাগলায় কি না খায়? পাগল রে, মানুষ বাস করবে হলো ভালো জায়গায়, তুমি বাস করতেছো এই গোরস্থানে, তুমি পাগল। এবার বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন, বাহালুল পাগল বললেন, বাদশা আমি পাগল না, পাগল হলেন আপনি। বাদশা যখন পাগল বলে আখ্যায়িত করছে, তিনি বলতেছে আমি পাগল না, আপনি পাগল। বাদশা হারুন রশিদ বললেন তার প্রমাণ দেওয়া লাগবে, আমি যে তোমার সাথে বেশি পাগল, প্রমাণ দেওয়া লাগবে। কয় বাদশা হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো। বাদশা হারুন কাছে ছিলেন একটা লাঠি, এই লাঠিটা পাগল বাহালুলের হাতে দিয়ে বলতেছে, বাহালুল আমি তোকে অবধ পাইছি, তোর মতো পাগল পাইছি, আর তোর চাইতে বেশি পাগল যে হবে এই লাঠিটা তার হাতে তুই ধরা দিস। এই বলে লাঠিটা বাদশা হারুন রশিদ বাহালুল পাগলের হাতে দিয়ে বাদান চলে গেল। এইভাবে বাদান কয়েক বছর চলে গেল। কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাদশা হারুন রশিদে পাওয়া যায় না, দেখা যায় না। এবার একজনের কাছে জিজ্ঞেস করলো, আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশা হারুন রশিদ কই? বলে বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, এখন উত্তর শীতানি, এখন মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে, শত শত মানুষ দেখে আসছে। বাদশা হারুন রশিদ আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনিয়ে বাদশা বাহালুল পাগল ওই লাঠিটা হাতে নিয়ে বাদশা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাদশা হারুন রশিদ আমার সালাম লেন। বাদশা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো, আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেলাম। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাদশা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা পাগল বাহালুল যখন বললেন, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা হারুন রশিদ বলে, পাগল রে আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহালুল বললেন, বাদশা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাদানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি
বাদশা হারুন রশিদ, আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো, জনগণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না। ওই জায়গা, যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন? ওই জায়গায় কয়েল নিছেন? ওই জায়গায় কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, সিল্লে এখন ঠিক কিনে। এবার বলতেছে, বাদশা হারুন রশিদ, আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুন রশিদ, অবধ আমি না অবধ আপনি? বলে, অবধ। তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে, বাদশা হারুন রশিদ, এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাদশা হারুন রশিদ, আপনার চাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানান নাই, ওই জায়গা র্যাব পুলিশ লেন নাই। আর আমি বাহালুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই, কলেজে ওয়াজ করেন। ওয়াজ করতেছি না? আচ্ছা, না না বোঝে না তো। ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে। না না, কোরআন হাদিস বসে না। একজন সিল মারবে গেছে, তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার। কোন জায়গা? কানুন ওই নৌকোয় মার, যদি বেচতে যাবে চাই। বলছিল না এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে, নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানি ভাড়া দিন না, ভাড়া দিলে করে সারা রাত আপনাদের ব্যাগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব।
কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন, বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানাইলেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1,00,000 মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,000 তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বেচারা যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না? কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরাও দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা পেশাব কর, দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ফেলাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ফেলাইছি, মা খালি কি নিতেছে, তো একটু আগে প্রসাব করা নিয়েছিলাম আমার মুইতে ফেলেছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ফেলা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়ের, আমার এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা পরে বাদান প্রসাব করে, ছেলেরা বাদান প্রসাব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না, সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্নায়। আপনার ওই যে 4জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। সিল্লাইয়া কান মারহাবা। কোন মহিলা, কোন পুরুষ যদি, অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে, বউ বাদন প্রস্রাব করে, কথা বলবে না রে, এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা পরে প্রসব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রসবের লেগে বউ ছাড়ল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসব বিছনা পরে প্রসব করে, তাহলে এইটা আপনার 4টে সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পরা আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার সুন্দর করে বাজার লেখিয়া বেছানা বালিশের নিচে রাখিয়া দিবেন। যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে, শয়তান আসিয়া আর ধোকা দিয়া লোকটাকে প্রসব করাইতে পারবে না। মারহাবা, একটু জোরে কোন। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজান নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মহব্বতে যদি ডাক দেয়, সালমান মা, কথা কয় না, ও সালমান মা, উত্তর দেয় না, ও সালমান মা, উত্তর দেয়,
আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, চার সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। সিল্লা সিল্লা কন মারহাবা। খারাপ লাগতেছে নাকি? ওই যে ওই ওয়াজ আমি করবো না। কোন পারামানের বন্ধু রে দেখতে আমার কেমন সাদা লাগে। বাবু উঠে গেছে। এনে আল্লাহ নাম নেই, কিছুই নেই। ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ। তোর বাপ আসলে আর তোর মা আসলে ওই ওয়াজ করে গেছে। এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয়, কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে। কথা বল। মাজারের ওয়াজের দিন চলে গেছে। মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায়, চিন্তা করছে? এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস, সাইজ করে ভালো হবে। ঠিক বললেও ঠিক ঠিক। এবার নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করবার পরে বাজান আপনার 4টে তক্তা না যায় পড়ে গেল। কয়টা? একটা গাছ কাটলেন। এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন। যেই গাছ দিয়ে নৌকা বানাবে, কিস্তি বানাবে, ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর। 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই, গরু বাচ্চা দেয় নাই, এমনকি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই, আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই। ওই গাছ জমিনে 20 বছর ছিল। 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীরা বন্ধা হয়ে গিয়েছিল, একটাও বাচ্চা দেয় না। গাছ যখন কাটলেন, পাখি ডিম পাড়া শুরু করলেন, মুরগি ডিম পাড়া শুরু করলেন, মহিলারা গর্ভবতী হতে লাগলেন। 4টে আপনার ওই আপনার 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানোর পরে 4টে তক্তা না যায়। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ মাত্র 4টে তক্তা যদি হয়, আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে, আমি এখন তক্তা পাবো কোনে? আল্লাহ বলে, বন্ধুরে ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাটলে 4টে তক্তা হবে, গাছটা তুমি নিয়ে আসো। বলে, আল্লাহ নিম্ন কে যাবে? ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল, তার নাম হলো উজ বিন অনক। 2.5 মাইল লম্বা। কয় মাইল? 2.5 মাইল। যদি একটা মানুষ যদি লম্বা হয়, তার নাম হলো বাদান উজ বিন অনক। আপনার 2.5 মাইল যদি বাদান লম্বা হয়, এই 2.5 মাইল লম্বা লোকটা যদি হয়, তার দাঁত হবে কয় হাত? আপনি কন্ত আর কথা কবি নি? 5 হাত। 5 হাত। 2.5 মাইল যদি লম্বা হয়, আপনি একটু হিসাব করেন, আপনি 3.5 হাত মানুষ, কিন্তু দাঁত কিন্তু আপনার পড়ায় 2 ইঞ্চির কাছাকাছি। কথা কয় না? তাহলে আপনি দিয়ে আমাকে দিয়ে আপনি অনুমান করেন, একটা মানুষ যদি 2.5 মাইল লম্বা হয়, দাঁত কেমন করে 5 হাত হইতে পারে? এখনকার বড় বিপদে পড়ে গেছে, বড় 1 মাইল। 2.5 মাইল যদি লম্বা হয়, আপনার দাঁতটা হবে বাজাল কম করে হলে বাজান 1 মাইল। এই উসবিন পালোয়ান সকালে নাস্তা করতো আপনার 450 রুটি দিয়ে। আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন, উসবিন অনক, আমার ওই নীল থেকে আমাকে ওই গাছ আর এনে দিতে হবে। বলে, গাছ আমি এনে দিতে পারি, তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি 400টা রুটি দিয়ে, আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না। আমাকে যদি 1 পেট খাবার খাওয়াইতে পারো, তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব। কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে, ওই লোকটার কেমন লাগে? কথা কন। এই যে আয়না গড় নামে
একটা ঘর বানাইছিলেন। একজন ব্যক্তি বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়নাঘরের মধ্যে আটক ছিল, বন্দি ছিল 3 মাস আয়নাঘরের মধ্যে, বাদন শুতে দেয় নাই। এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে, পায়ে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ, চোখটা বাঁধান বান্দা। খাবারের সময় চোখটা খুলে দেয় না, দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে ঢুকাচ্ছেন। কি দূর অবস্থা ওই লোকগুলির গেছে। ওই লোকটাকে যখন বলল আপনাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, লোকটা চোখের পানি পেরেছিল, ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন, দুঃখ নাই, তবে আপনাদের কাছে অনুরোধ আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দেন। কথা কি চিন্তা করতেছেন? মাথার মধ্যে ঢুকান যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর রাজি, কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকতে চায়। তাহলে কত কষ্ট রাখছে এই ডাইনি, কথা কয় না। আমার মনে হয় আমি এই সরকারকে বলবো, যেরকম আয়নাঘরের ভিতরে এদেরকে কষ্ট দিয়েছে, এদেরকে ভারত থেকে নিয়েছে, আয়নাঘরের মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? এই কথা বলতেছি, ওর যে সেলাপেলা আছে, সাওয়ান্ডা আছে, এই জিনের আন্ডা, স্মরণ রাখবেন, এই আন্ডা কিন্তু আবার মাথা চার দিয়ে উঠবে। কথা কন? আমার ভাইয়ের আমার, তাহলে একটা লোক জীবনে যদি পেট ভরে না খাবার খায়, আমার কথা কি বুঝতেছে? এ ভাই খারাপ লাগতেছে না? ওই ভাইজান কলেজে ওয়াজ করেন, খারাপ লাগতেছে? দেন আমি মিল করে কথা বলতে। আচ্ছা, কি যেন বলতেছিলাম? না না, আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম, কারণ এই কথা আমি বলিনি। আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন, আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন যে বলো তো আমি কি বলছি। এর মানে হলো এই কথাটা যেন সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়। এই জন্য রসুল বলেছিল, রসুল বলছে দেখে আমি বলি, রসুল যদি না বলতো আমি বলতাম না। রাগ করেন কে? রসুল বলছে তাই বলছি, রসুল যদি না বলতো আল্লাহর কসম আমি এই কথা বলতাম না। আমার ভাইয়ের আমার, উসমান আলক বললেন আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না, আমাকে পেট ভরে খাবার দিতে হবে, গাছ এনে দেবো। গাছ এনে দাও। গাছ এনে দিছে। উসমান বলল তাহলে আমাকে খাবার দাও, জীবনে পেট ভরে খাবার খাই নাই। এবার হযরতে নূহ আলাইহিস সালাম একটা মাত্র রুটি নিয়ে উসমানের সামনে দিছে, এই যে রুটি খাও। বলে হুজুর এটা কি? কয় রুটি। কয় কি করব? কয় শুরু করো। কি শুরু করব? একখান কেন? সকালবেলা নাস্তা করতে আমার 400টা রুটি লাগে, আর একটা রুটি দিছে, আর আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না। কথা কয় না? একটা রুটি, একটা লোকে যদি 1 মাইল যদি দাঁত হয়, তাহলে দাঁতের যে ফাঁসা আছে, 32টা দাঁতের ফাঁসা আছে, এই ফাঁসা বন্ধ করবে কি? একটা রুটিতে বন্ধ হবে? নূহ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি, আল্লাহ বান্দার উপরে ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে। আমরা আল্লাহর নবী, আমরা ওয়াদা দিছি, আর এই ওয়াদাটা আমি পুরো করব। তুমি শুরু করো, তবে শুরু করবার আগে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, ছোট ছোট লোকমা দাও। এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন উসমান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন, ছোট ছোট করে বাদান লোকমা দেয়। খাইতে 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 রুটির 3 ভাগের 1 ভাগ খাইছে, পরিপূর্ণ পেট ভরে গেছে। এই জন্য নবী রাসূলের সুন্নাত
খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিবেন। শুরুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। আর যদি বিসমিল্লাহ বলেন নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কয় নাই, এখন আপনি খাইছেন আর মাত্র একটা লোকমা আছে, আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লাহ বলি নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কই নাই, তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে। তখন যদি আপনি আর এক লোকমা আছে, তখন যদি বলেন বিসমিল্লাহ ওয়ালা খিরি, এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন, শয়তান যা খাবে সব ওগরাই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কান ধরে তওবা করবে, আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না, ইরাকা থেকে ইস্কাট খেব, নষ্ট মারছে। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাম ওই নৌকা বানালেন। কি বানালেন? নৌকা বানালেন। এই নৌকাটা রাইখা দিলেন, আর বন্যা হয় না, বর্ষা হয় না, এর ফলে প্লাবন হয় না। এবার সব মানুষ বলে, নুহু রে, এ নুহু, তোমার আল্লাহ বন্যা দিবে, বর্ষা দিবে, কই আল্লাহ তোমার আল্লাহ বন্যা দিল, কই তোমার বন্যা? নুহু নবী বলে, আল্লাহ আমাকে টিটকেলি দেয়। আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে? ইন্নামা সাবিরিন, যারা ধৈর্য ধরে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে? আরো জোরে। আমার ভাইরা আমার, এই জন্যই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার, তারা ধৈর্য ধরছে। 15টা বছর তাদের উপরে বাজার নির্যাতন নিপীড়ন করেছে। এরপরে সব সবাই বলছে জামাত ইসলাম, জামাত শিবিরে। এমন যেদিন নামে যাবে তার আগের দিন, তার 3 দিন 4 দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাস করলো। আমি দেখেছি যারা জামাত শিবির করে, আমি দেখছি তারা এক একটা জামাত শিবিরে, এক একটা শিবির না, এক একটা আল্লাহর ওলি। চিল্লাইয়া কোন মারহাবা। তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পারে একটা শিবিরের পোলাপান আমি দেখেছি। বেশিরভাগ আপনার 95% শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ্জুদ নামাজে এক ওয়াক্ত কাজা করে না। আমি দেখছি জামাত ইসলাম যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম, পালতক ছিলাম। দেখছি শিবিরের পোলাপানে রাতের বেলা কাঁদতেছে আর বলে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সেই শিবিরদেরকে, সেই জামাতি ইসলামদেরকে, তোমার কোরআনের গোলামদেরকে এই জালিম সরকার আল্লাহ নিষিদ্ধ করেছে। যদি নিষিদ্ধ হয় এই জমিনে কেমন করে তোমার জমিনে কলমার দাওয়াত দিব? আমি দেখেছি শিবিরের পোলাপান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহ বিচার করো। 3 দিন হয় না, সরাসরি আল্লাহ বিচার করেছে। আপনার মানুষ ওদেরকে আন্দোলন করে নামাই নাই, আপনারও পালাইছে আল্লাহর গজবে। চিল্লে এখন ঠিক কিনে এটা নগদ প্রমাণ আমি দেখলাম। দোয়া করার সাথে সাথে 3 দিনও গত হয় নাই, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের পোলাপান কেঁদেছিল আর বলছিল, আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয়, আমাদের যদি মারা হয়, তোমার জমিনে কলেমার দাওয়াত দিবে কে? আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই, তোমার কোরআন যদি সত্য হয়, ওকে তুমি বাংলাদেশ থেকে বিদায় করে দাও, নিষিদ্ধ করে দাও। আল্লাহ দোয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেল যখন ওহুদের ময়দানে, বদরের ময়দানে যখন যাবে, খানায় কাবার গেলাপ ধরে বলেছিল, আল্লাহ যে হক তাকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহ কয়, আবু জেহেল তোর দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী ছিল হক, নবীর বিজয় হয়েছে। আবু জেহেল ছিল বাতিল, ওকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক
আমি নিজে দেখেছি তার আগের দিন ছাত্ররা কেঁদেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো, আরো যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও। ঠিক আল্লাহ দোয়া কবুল করছে, ওরা হক, ইসলামী দল যা আন্দোলন করেছে ওরা হক, ওরা টিকে আছে, বাতিল মামুর বাড়ি চলে গেছে। মামুর বাড়ি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বোনদের বলবো, মা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম, আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বাদান শোনে না, কথা বুঝতেছেন না। আপনার এই 4টা সাহাবীর নাম বাজান লিখে রাখিয়া দিবেন, বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে, স্বামী কষ্ট দিবে না বিবিকে, বিবিও স্বামীকে বাদান কোনোদিন কষ্ট দিবে না। অনেক ছেলে মেয়ে আছে বাদানা নামাজও পড়ে, এরপরে বাদান গান বাজনা বাজায়। আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সুন্নাতে খাতনা হলে এরপরে বাদান হালাল জিনিস হারাম করে বাদান আপনার বক্স বাজাইয়া জোরকন ঠিক কিনে। বিয়ে হলো হালাল না হারাম? জোরকন হালাল বিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায়। সুন্নাতে খাতনা দেওয়া কি সুন্নাত? জোরকন কি সুন্নাত? এটা হালাল না হারাম? এটা হালাল। হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায়। এক জাতীয় শয়তান এসে বাজান পাম দেয়, আপনার যার দ্বারায় বাড়ির মানুষ কথা শুনবে, ওই শয়তান এসে কাউরে ধরবে না, নরমেক ধরবে না, যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয়। কথা বুঝতেছেন না? ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায়, কেউ আবার বিয়ে বাড়িতে বক্স বাজায়, কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায়। কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায়। আচ্ছা, তুমি বক্স বাজাতে চাও, এটা তো জায়েজ নাই, বাজাও। বাজাইতেছ তুই শুনবি না, তাহলে তুই শোন, আর একজনে গম ডিস্টার্ব করিস কে? কথা কর না। না, শোনা যদি লাগে, অন্য লোক তো শুনবে চায় না, বক্স বাজালি সব মানুষকে শুনতে চায়, কারণ কলজে হুঁশটা কাঁপিয়ে ওঠে। শোনা যদি লাগে, তোর যদি সগি হয় তুই একা শোন, মানুষের কানে যায় কিসের লেগে? হ্যাঁ, মানুষের কষ্ট কেন দেয়? আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো, মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না। যুবকদেরকে বলবো, যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার মনে তুমি কষ্ট দিও না। আল্লাহ বললেন, আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। আপনি প্রথম আপনার চাকরি পাইছেন, প্রথম বেতন পাইছেন, এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন, কোন জায়গা দিবেন, আল্লাহ সেটাও জানা দিয়েছে। আপনার ছেলে বিদেশ গেছে, ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে, এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, পীর সাহেবের বাড়ি দিবেন? হ্যাঁ, কে পীরের বাড়ি? কেউ মসজিদে দেয়, কেউ মাদ্রাসায় দেয়, কেউ দেয় পীরের বাড়ি। না না, আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলেন, তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও। মসজিদের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমার কোনো দুঃখ নাই, পীরে দেন। আচ্ছা, এই যে
ফেনীতে বন্যা হচ্ছে, আপনারা শুনছেন না দেখছেন? শুনছেন, দেখছেন, সহযোগিতা করছেন কিনে? আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে। কথা কয় না? একদল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলে কেন, সারা বাংলাদেশ ডুবে যায়। কথা কন? খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হলেও দিছে। কথা কন? ওই এক দল। আর একটা দল হলো পীর বাবা। একটা পীর বাবা দেখলাম না, ওরস হলে মৌলানা সাহেব, ওরস হলে গরু লেয়, মুরগি লেয়, ছাগল লেয়, বকরি লেয়, নিয়ে পীর বাবা খায়া পেটটা বানাইছে। কি দেখছেন? একটা পীরে দেখলাম না সে একটা পীর টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খাওয়ার জন্য বসে আছে, আর পাবলিক পাগল, খালি বাবার বাড়ি নিয়ে সব দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বাবা যা খাইছে, যা দিছে, বাবার বাড়ির দান তো করছেন, ভালো কথা। সব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে সৈন্য। কথা কর। পীর পাম দেয় কি তা জানেন? আমার ওরসে একটা গরু দিয়ে দিবি, বেহেশতে নিয়ে যাবো আমি। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বাড়ির যখন জোরো কন, একজন ভক্ত পীরেক দিছে হলো গরু, যে হুজুর আপনার ওর সাথে গরু দিছি, এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো? এই জিকির আজগার কিসের? তুই হাসরে ময়দানে ঘুরবি, আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চ্যাঙ্গা দিয়ে ভিতরে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দেবো। কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি, সব পীর বলে সাপত করে আল্লাহ বেহেশতে দিবে, আর হুজুর নাকি চ্যাঙ্গা দিয়ে দিবে। উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুইয়া ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে। ধান্দা বোঝেন না? যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে না। তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করতেছে, জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। একজন এসে হাত মেরে ধরছে, মানে ধরার মতো ধরছে, হাত মুড়মুড় করতেছে। টাকা তো আড্ডি গুড্ডি ভেঙে গেছে। টাকা দেখা যে ভাবছে যে পীর সাহেব ধরছে, আমি চ্যাঙ্গা দিয়ে বেহেশতের মধ্যে দিবে। টাকা দেখা যে পীর সাহেব ধরে নাই, মালিক ফেরেস্তা ধরছি। হাত মুড়মুড় করে ফেলেছে। কে আপনি? আমি ফেরেস্তা মালিক। আমার হুজুর ভিতরে গেলে দেখবিনি। চ্যাঙ্গা দিয়া দোজকের মধ্যে ফালা দিছি। পীর সাহেব যায়া দুপুতা পরি টাকা দেওয়া যায়, পীর সাহেব মুড়িদ যা দেওয়া যায় পীর সাহেব আগেই ফেলাইছি। কারণ পীর সাহেব মুরিদ বলতেছে, কি বাবা আপনি আমাকে বেহেশতে দিবেন, এখন আপনি আগে আইছেন, আগে আমাকে হচ্ছে, তা আমাদের তো পরে হচ্ছে। আগে আমাকে ঢুকাইছে, তারপরে তোক ঢুকাইছে। শোনেন, যা লোকটা মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেশতে নিবে, আগে পীরকে দোজখের মধ্যে দিবে, তারপরে তার মুরিদকে দোজখে দিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দাও, তারপরে মসজিদে দাও, আমার আপত্ত নাই। মাদ্রাসায় দেন, আমার আপত্ত নাই। এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। অনেক মহিলা আছে, অনেক স্বামী আছে, মা বাবার খেদমত করতে চায়, কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না। এই রকম মহিলা আছে না বাজান? না। যুবকদেরকে বলবো, যুবক মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে বাদন কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কান্দে বলে, আল্লাহ রে আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। মক্কা মদিনায় যাবে, হজ করবে, বাজান হজের টাকা বাজান জমা হয়ে গেছে, এখন হজে যাবে। মা
মার কাছে বলে, ও গো মা, আমি হজে যাব মা, আমাকে বিদায় দাও। মা বলো, বেটা রে, তুই হজে যাইস না, তুই হজে যাস না বেটা, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার ছেলেটা বলে, মা হজ করা আল্লাহর হুকুম, আমি হজে যাব, তুমি কেন নিষেধ করতেছ গো মা? মা রে, আমি তোমার নিষেধ শুনবো না। এবার ছেলেটা মাকে না বলে বাদন হজে গেছে। এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয়, কান্দে আর বলে, আল্লাহ আমার বেটা, আমি অসুস্থ মা, বিছানা পরে পেশাব করি, বিছানা পরে পায়খানা করি, আমার প্রসাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না। আল্লাহ আমার বেটা আমার খেদমত না করিয়া, আমার খেদমত না করিয়া বেটা হজ করবার জন্য গেছে। আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যর্থ ভাবে কবুল। সরকম সুবহানাল্লাহ। এই যুবকটা হজ করবার জন্য রওনা দিছে। হেঁটে হেঁটে বাদান হজ, ওই যুগে ছিল বাদান হাইটে হাইটে হজ করতো, বিমান হেলিকপ্টার ছিল না, হাইটে হাইটে হজ করতে বাদান, যাইতে বাদান 3 মাস হয়ে গেছে। এখন কিছু দূর হাইটে যায়, আপনার 10-15 মাইল হাইটে যায়, একটা মসজিদ পায়, ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে থাকে। ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না, খড়কুটো দিয়ে বাদান সোলার, পাটের সোলা দিয়ে বাদান বেড়া দিত, কথা বুঝতেছেন না? সন দিয়ে বন দিয়ে বেড়া দিত, দরজা থাকতো, নাই, জানলা নাই, জানলা আছে তার দরজা নাই, কথা বুঝতেছেন না? ওই মসজিদের মধ্যে বাজান শুয়ে আছে। ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য, গরু চুরি করবার যখন গেছে, আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে, আপনার পালের মধ্যে 10টা গরু আছে, একটা গরু নিয়ে যখন রওনা করছে, তখন আর 9টা গরু বাজান চিল্লা পাল্লা শুরু করে দিছে। বাড়িওয়ালা শয়তান পাইছে, উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে। এবার সর সরবরে চিল্লা পাল্লা করছে। গণবসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাদান হারিকেন নিয়ে, নাতি নিয়ে, টর্চ লাইট নিয়ে বাদান চোরকে ধাওয়া করছে। চোর চিন্তা করতেছে, আমি তো ধরা পড়ে যাচ্ছি, এখন তো কোনো উপায় নাই। এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা, মসজিদের মধ্যে ঢুকছে চোর। যখন মসজিদের মধ্যে ঢুকছে, লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে, সব বললো চোর ঢুকছে মসজিদের মধ্যে, চোর ধরা পড়ে যাবে, ধরো। এবার চোর ঢুকে লয়া মিম্বার কাছ দিয়া, আপনার বেড়া একটু ফাঁসা ছিল, ভাঙিয়া ওই পাশ দিয়া চোর বাজান চলে গেছে। সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে। যা দেখে একজন মানুষ বাজান আপনার তসমি তেলাওয়াত করতেছে, যা ধরছে সোনার সাত পিতুলে গুগু, গরু চুরি করে ধরা পড়ে গেছ, মসজিদে আসে তুমি তসমি টিপতেছে। আমার ভাইয়ের আমার, এবার যখন বলছে তুই কেন ঘরে চুরি করে গেছিলি, চল, এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে, কথা বুঝতেছেন না? দেওয়ার পরে বলতেছে, ভাই আমাকে মাইরেন না, আমি চোর না। কয় চোরও ধরা পড়লে সেও বলে আমি চোর না, এমন মারা মারছে। এখন আপনার যাই বাপ, এখন যাইবে, কয় ভাইজান আমি মরে যাব, তবে একটা সত্য কথা শোনেন। কয় কি কথা? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না, তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম। আমি যখন ইবাদতে ছিলাম, একটা মানুষ ঢুকছে, তাও আমি দেখছি। এই মানুষটা আপনার মেম্বারের ওখান থেকে বাইঙা বের হয়ে গেছে, তাও আমি দেখছি। আমি হইলাম অমুক দেশের অমুক লোক, হজে যাওয়ার জন্য আসছি। আমার মা বদদোয়া করছে, আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি বলছি, মা আমি হজে যাব। মা বলে, বেটা হজে যাই না, আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি, পায়খানা করি, বেটা আমি পায়খানা করে প্রসাব করে এইগুলি পরিষ্কার করতে পারি না। তুমি যদি হজে যাও, আমি মা আমার কে খেদমত করবে? আমি মায়ের কথা শুনি নাই। মাল্লার কাছে বলছিল, আল্লাহ আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না। লোকটা কান্দি আর বলে, এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের বলি, আমি চোর না, তবে মারেন আর কাটেন, তবে একটা কথা বলি, মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন, মা বাবাকে ফলমূল কিনে দিবেন, মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না।
না মা বাবারে দিয়ে সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ লা ইলাহা কত দূর দেশে জিকির হয় না কে লা ইলাহা লা ইলাহা না না ওইসে থাক এনে জিকির করবে কে খালি বাবার বাড়ি যায়ও 1 মাস হইলে গেছে বাবা তো অনেক আছে হ্যাঁ বাংলাদেশে হাদিস শরীফের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আছে মাজার থাকবে কিন্তু মাজার পাকা হবে হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে পাকা মাজার যেখানে দেখবেন ভেঙে দেব আর কিছু বন্ড পীর সাহেবগারে মাথা খারাপ হয়ে গেছে যে মাজার যদি কেউ ভাঙে ভাঙা তো ধরে গেছে মাজার যদি ভাঙে আবার ইটের মাজার ভাঙলে পাথর দিয়ে মাজার করবে দেখেন কি মাজার পুজোরি আল্লাহ রসুল বললেন পাকা দেখলে ভাঙে দিও আর উনিরা ইটেরটা ভাঙে দিলে পাথর দিয়ে করাইবে যাতে ভাঙবেন না পারে আমার ভাইরা আমার মুসলমান মায়েরা ওদিকে যেতে চাই না মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না মারে স্বামী যখন আসবে মাঠের থেকে আসবে আপনার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে স্বামী যখন আসবে মা স্বামী যখন আসবে দৌড়া যা স্বামীর পাশে দাঁড়াইবেন মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন আপনি যদি মুচকি হাসি দেন আপনার স্বামী ওই মাঠে যাইয়া সারাদিন কাজ করছে মনে যত দুঃখ আছে ব্যথা আছে আপনার মুখের দিকে তাকাইয়া তার তাকাইলে আপনার মিষ্টি হাসি দেখলে স্বামীর অন্তরে যত দুঃখ আছে সব দুঃখ বাজান ধুয়ে যাবে চিল্লাইয়া কন মারহাবা মারে আপনি যখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দিবেন যদি 4টে 2টে দাঁত স্বামী যদি দেখে 2টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে যদি 4টেও দেখে 4টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি আপনার 6টা দাঁত দেখে 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে জোরকন সুবহানাল্লাহ আর আমাদের দেশের অনেক বউ আছে স্বামী ব্যবসায় গেছে মাঠে গেছে আসে দেখে স্বামীর যখন মাঠের থেকে আসে পাশে দাঁড়াইয়া হাসিতে দেওয়া দূরের কথা আসে দেখে বিবির মনি খারাপ কথা কন না কে না না এগুনি করবেন কেন আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে তা জানেন আপনাকে খুশি করবার জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনার পেটে ভাত দেওয়ার জন্য আপনার পরনে কাপড় দেওয়ার জন্য আপনার মুখে হাসি ফোটানোর জন্য এই স্বামী আপনাকে থুয়ে ঢাকা চলে যায় কথা কন সেই স্বামী মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করে ওই স্বামী ব্যবসা করবার জন্য যায় জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্য আর মুখের মধ্যে আপনি কি নিয়ে থাকেন যারা পুরুষ আছে তারা মনে মনে বলে হুজুর বলেন সাইজ করে ভালো না খালি কি মেয়েদের দোষ আছে পুরুষের দোষ আছে আচ্ছা একটু দোষ করলো তাই কি ধরে মারা লাগবে নাকি এমন মারা মারে সেটা মানুষের কাছে আর বলা যায় না বউ মারবেন কেন বউ মারা হারাম বউ যারা মারবে এই হাত দিয়ে যারা বউ মারবে শুনে রাখেন যারা বউ মারছেন এই হাত দিয়ে যারা বউ মারবেন তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না কে আর মনটা ছোট হয়েছে কে আর মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর শোনানো বলবে কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই সব বোনের সেরে ভালো করে বুঝন চুল ধরে ধরে মারে মা বোনদের বলবো মা স্বামী যদি মা
রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ জোর কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, বোট মারা হাত। কথা বুঝতেছেন না? বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কোন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখলে, বিড়ি খাইলে মুখ দিয়া সেন হয় না গন্ধ হয়? যেরকম বউ খালি মুখ গুড়ায়, স্বামী বলে বিবিরে আমি তোমার মুখের কাছে মুখ নিচ্ছি আর তুমি মুখ গুড়াইছো। বিবি বলে আমার শরম করে, লজ্জা করে, তোমার মুখের চাইতে পাছার গন্ধ বেশি। ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। ওয়াজ কেবল শুরু করতেছি, দেখলেন কি? মা বোনদের বলি মা, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছে ও নারী রে, স্বামী যদি তোমার আগের সময় তোমাকে আঘাত করে থাকে, মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ জোরে কর। আর তোমার স্বামী মারছে মা, স্বামী মারছে এই কথা যেন গ্রামের মানুষ শোনে না, এমনকি পড়শি যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, এমনকি তোমার যা আর তোমার বাসুর যেন, দেওর আর বাসুর যা যেন শোনে না তোমার স্বামী মারছে। হাদিস শরীফের মধ্যে আছে এমনকি তোমার স্বামী তোমাকে মারছে, তোমার ঘরের মেয়ে তোমার সন্তান যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে। যদি এই কথাটা, যদি স্বামী মারছে মা, এই কথাটা যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছে ওই নারীদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে জান্নাতে দিবে। যেরকম আর আমাদের দেশে স্বামীরা যদি রাগ করে একটা থাপ্পড় দেয়, চেঁচার সাত বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সর্বনাশা, চুল দইরে পিটল রে, কেউ ঠেকাইল না রে। না না, ওই রকম গীত গাওয়া বাদ দেও। মা বোনদের বলবো মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর, আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে আমার নবী মাথা দিয়ে আছে। এখন মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীরে আপনার 30 থেকে 32টা অথবা 27টা দাড়ি দিয়ে চুল দিয়ে বাদান পেকে গেছে। আমার নবী বলে, আমার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ি থেকে চুল দিয়ে কয়েকটা পেকে গেছে। আমার নবী বলে আয়েশা, এই চুল সব সময় আপনার কালো থাকবে না, যখন দেখবে দাড়ি চুল পাকছে আস্তে আস্তে লোকটা বৃদ্ধর দিকে বাদান চলে যাচ্ছে। এরপরে নবী মা আয়েশা আমার নবীর শরীর দেখতে দেখতে লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে আপনার কালা কালা দাগ দেখা যায় বসন্তর গোটার মতো। আমার নবীকে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল? ও নবীজি কালো কালো দেখা যায়। আমার নবী ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মাইশা বলে রাসূল গো আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? যদি বেয়াদবি করে থাকি মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন গো নবীজি। এই কথা বললে আপনি কষ্ট পাবেন, চোখে পানি আসবে, আমি জানি না। রাসূল গো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কান্দের বলে আয়েশা তুমি ভুল করো না। আয়েশা রে আমি তোমাকে ভুল বলে আখ্যাত করছি না, তবে শোনো রে
আয়সা এটা বসন্তের গোটা না, বসন্তর গোটা না। আয়সা রে, আমি নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তাইফের ময়দানে যখন গিয়েছি, আয়সা রে, তাইফের ছেলেরা আমাকে পাগল বলে আখ্যাত করেছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আয়সাকে নবী বলে, আয়সা, আয়সা রে, এটা বসন্তর গোটা না। আমি যখন কলমের দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের ছেলেরা, তাইফের মানুষেরা ছেলেদেরকে আড়িয়ে দিলেন, লাগিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়েছে। আয়সা, আমি নবী, আমার শরীরে বৃষ্টির মতো পাথর মারছে রে আয়সা। আমি নবী, আমার শরীরে মশা মাছি বসা হারাম ছিল রে আয়সা। আয়সা, মশা কোনোদিন কামড় দেয় নাই, কিন্তু তাইফের ছেলেরা, আমি নবী যখন তাইফের জমিনে গেছি, বৃষ্টির মতো আমার শরীরে পাথর মেরেছে। আয়সা রে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আবার আমি একটু সুস্থ হয়েছি, বগুলে নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করাইছে, আবার পাথর মেরেছে, অগিনিত চোখা চোখা পাথর মেরছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার একটু সুস্থ হয়েছি, আবার বগুলে হাত লাগাইয়া আমাকে এরকম করে দাঁড় করাইছে, আমাকে পাথর মার। আয়সা রে, আবার জীবনে আমি এত কষ্ট পাই না রে আয়সা। তাই বেড়ে জমি রে, তাই বেড়ে ছেলেরা আমাকে যেমন করে আঘাত করেছে আয়সা। আয়সা রে, এটা মেসুমদের ঘটনা, এটা তাই বেড়ে জমি রে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাই বেড়ে ছেলেরা আমাকে পাথর মেরে এরকম করে দাগ বানা দিয়েছে। আয়সা, এটা এখন পর্যন্ত মোছে নাই রে আয়সা। আমি কলেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়ে এই পাথর আমার শরীরে মেরেছে। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুল দান মোবারক শহীদ করে দিয়েছে, রক্ত পর্যন্ত দিয়েছে। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য অনেক মানুষের ফাঁসি হয়েছে। আপনার এই বর্তমান বাংলার জমিনে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে এই দেশটা বাঁচানোর জন্য সাইদের মতো একজন শহীদ, একজন পালোয়ান রক্ত দিয়ে এই বাংলার জমিন দ্বিতীয়বার শহীদ করে, শহীদ হয়ে দ্বিতীয়বার বাজান বিজয় ডেকে এনেছেন। চিল্লে এখন সুবহানাল্লাহ। ৭১ সময় লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে, মা বোনদের ইজ্জত দিয়ে সোনার বাংলা স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীন হয়েছে যুবকদের তাজা রক্ত দিয়ে, ফেসিবাদের হাত থেকে এই দেশটাকে আপনার জয় করেছে। চিল্লে কোন ঠিক কিনে? রক্ত ছাড়া জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। একটা বিল্ডিং যদি তৈরি করতে চান, নিচে কিছু ইট দিতে হবে। কথা বলছেন কি? একটা বিল্ডিং তুললে নিচে আপনারা ফাউন্ডেশন দিতে হবে, কম করে হলো 20 ইঞ্চি নিচে গাঁথনি দিতে হবে, 25 ইঞ্চি, তারপরে 20 ইঞ্চি, তারপরে বাদান আপনার 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি দিয়ে বিল্ডিং গাঁথে তুলবেন। আপনার কোনো ইট, সব ইটি যদি বলে নিচে আমরা যাব না, সবাই আমরা উপরে থাকবো, আপনারা বলুন বিল্ডিং কি হবে? জোরকন হবে? আপনার মতো আমার মতো উপরে থেকে খালি মাছ মারিয়া খাবো, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, জিয়াদের ময়দানে যাওয়া লাগবে। পয়সা হলে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দেওয়া দরকার হলে আবু সাইদের মতো রক্ত পেতে দিব। জীবন দেওয়ার দরকার হলে ফাঁসির মঞ্চে উঠবো, জমিনে ইসলাম কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। চিল্লে এখন মারহাবা। রক্ত ছাড়া ইসলাম কোনোদিন বিজয় হয় নাই, রক্তপাত ছাড়া কোনো দেশ স্বাধীন হয় নাই। যেরকম ঠিক কিনা? পৃথিবীর যতগুলি দেশ স্বাধীন হয়েছে, সব দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ইজ্জতের বিনিময়। যেরকম আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো আপনার যুবকদের রক্তের বিনিময়। আমার ভাইয়ের, আমার
রাত তো অনেক হয়ে গেছে, আর মোনাজাত করে ভালো, তাই না? হ্যাঁ, না না, সারা রাত কি সম্ভব নাকি? আরে ভাই, আমি ওইটা কি বলছি যে সারা রাত ওয়াজ করবো? না না, আসলে কি আমি এটা বলছি, আর সারা রাত থাকা কি সম্ভব? লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরুন বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না, হয় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী তাইফের জমিনে নবীকে এরকম করে বাদান আঘাত করেছে। আমার নবী বলেন, আয়েশা আমার শরীরে বসন্ত হয় নাই রে আয়েশা, মশা মাছি পড়া হারাম, কিন্তু তাইফের ছেলেরা আমি নবী আমাকে পাথর মেরেছে, এখন পর্যন্ত ওই দাগটা মোছে নাই। আজকে এই বছর মনে কর সেরা গরম, কি কর, এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন, আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি আপনারা সকলেই জান্নাতি হবেন। আমিন কর, যখন অনেক মানুষ আসতে পারে না যে গরমের মধ্যে মরতে যাবো, অত বেহেস্তের দরকার নাই। অনেক লোক ফাঁক ফাঁক দিয়ে ঘুরতেছে আর খালি বাতাস খেতে তার বিড়ি টানতেছে, হুজুর ওয়াজ তো ভালোই করতেছে। আর আপনারা কষ্ট স্বীকার করিয়া জান্নাতের আশায় দিন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে কোরআনের মাহফিলে গরমের মধ্যে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা নেক আমল শিক্ষা দিও, যে এই আমলের বিনিময়ে যেন তোমার জান্নাত পাইতে পারে। জোরকান আমিন। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছেন। আমার নবী বিবিদেরকে নিয়ে আমার নবী মাঝে মধ্যে বাজান ঘুরতে যাইতেন। আমার নবী বলে, আয়েশা জ্যোৎস্না রাত আমার নবী তার বিবি আয়েশাকে নিয়ে বাজান হাঁটাকোটা করতেছে। নবী বলে, আয়েশা রে চলো আমরা দুইজন দৌড়বাজ ধরি। এবার আমার নবী আর নবীর স্ত্রী মা আয়েশা দুইজন দৌড়বাজ ধরলেন। দৌড়তে দৌড়তে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটু দৌড়া আগে গেলেন। আগে যাইয়া মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমার সাথে দৌড়তে পারলেন না। আমার নবী বলে, আয়েশা রে তা তো দেখলাম তুমি দৌড় আমার আগে চলে গেছো রে আয়েশা। এইভাবে আবার কিছুদিন চলে গেল। কিছুদিন পরে আমার নবী তাকিয়ে দেখে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা পূর্ণিমার রাত, চলো একটু মাঠের মধ্যে বেড়াই আসি। আমার নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে মাঠের মধ্যে বেড়াতে গেলেন। যা বলে, আয়েশা রে আজকে পূর্ণিমার রাত, চলো আজকে আমরা দুইজন দৌড়বাজ ধরি। এবার আমার নবী আর আয়েশা দুইজন দৌড়তে দৌড়তে আমার নবী একটু দৌড়া আগে যাইয়া মুস্কি মুস্কি হাসে দিয়ে বলে, আয়েশা রে ওই দিন তোমার সাথে দৌড়তে পারি নাই, আজকে দৌড়াইয়া তোমার আগে যাইয়া ওই দিনকার বদনা নিয়ে ছাড়লাম রে আয়েশা। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বিবিকে নিয়ে বেড়াতে যাবেন, এরপরে হাওয়া খাইতে যাবেন, আপনার যেখানে মন চায় যাবেন, তবে শরীয়তের বিধান মাথায় রাখিয়ে আপনি যাবেন। বেপরদাভাবে আপনারা বিবিকে নিয়ে যাবেন না। অনেক মানুষ দেখছি বউকে নিয়ে
আপনার মার্কেটে যায়, আপনি মার্কেটে যান কিন্তু দুঃখ নাই, আপনার বউকে এমন বানাবেন, এমন জিনিস পরাবেন, আপনার বউকে দেখে মানুষ যেন বলে খালা, আম্মা, ফুবু, আম্মা, কথা বুঝতেছেন না। আর মেয়েরা, এমন মেয়েরা মার্কেটে যায়, এমন বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ফাইট। কথা কন না কে? কিছু কিছু যুবকেরা বোরখা পরিয়ে আপনার এমন টাইট বোরখা পরে আপনার আকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিণত হয়। কথা কন? এমন বোরখা পরে, এই বোরখা পরিয়ে মানুষকে আকর্ষণ করে। না না, ডিলে ডিলে বোরখা পরতে কি হয়? এদের উদ্দেশ্যই হলো মানুষকে পাগল করা, মানুষের ঈমান নষ্ট করা। মা বোনদের বলবো, বাড়িতে মা বোনেরা সাজে না, পুরুষের সাত হইল মানুষের তিনটা সাঙাত। জোরকন কয়টা? জোরকন। এক নাম্বার সাত, মানুষ বাজার মরতে চায় না, মরতে চায় না। কথা কন না কে? যদি আল্লাহ 150 বছর যদি হায়াত দেয়, তারপরে বলে এইটা হায়াত হইল। কথা কন না কে? এক নাম্বার মানুষ মরতে চায় না। 2 নাম্বার, মানুষকে টাকা পয়সা দিয়ে এই মানুষের পেট বাজান ভরান যায় না। কথা কন না কে? তাই যদি না হয় আমাদের দেশে, আপনারও ওই যে দরবেশ বাবা, কথা বুঝতেছেন না, হাজার হাজার কোটি টাকা, এত হাজার হাজার কোটি টাকা থাকার পরেও হাজার হাজার কোটি টাকা বাজান আত্মসাৎ করছে। জোরকন ঠিক কিনে? এখন ওরাই লাগে গেছে। দেখেন, এই যে দরবেশ বাবা, সে বলেছিল হাদিসে তো ভুল আছে, কোরআনেও ভুল আছে। দেখেন ওর সাইজ কি, চিন্তা করছে। আর আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল রাইবাফি, জালিকাল কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি, নাযিল করেছি, যার ভুল ধরবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। উনি বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে সে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে। দাড়ি দেখছেন না, মানে অজগবি আলাইহিস সালাম কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া উনি, আর সেই আমাদের আইন মন্ত্রী যিনি আইন চালু করছে, যে আইন মন্ত্রী আনিসুর রহমান, সে দিন 3 কোটি 4 কোটি, 2 কোটি 3 কোটি টাকা না হলে সে বাড়ির মধ্যে ঢোকে নাই। প্রত্যেক দিন তার 2 কোটি 3 কোটি টাকা ইনকাম। পাল্লাদর্শীর ওই 2 জন যখন পালানি ছিল, সালমান রহমান আপনার এই দরবেশ বাবা দাড়ি কাটছে, মোষ কাটছে, কাটিয়া চুল কলপ করছে, করিয়া অল্প দামে লুঙ্গি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গাইতে রওনা করছে। 2 জন পলা যাবে, যাতেই দরা খায়া গেছে। দরবে বাবা কেউ চিনবে ভরে নাই। দাড়ি এত বড় বড় দাড়ি, সাদা, সব বুড়ো কালো করছে। চিন্তা করতেছেন শয়তান কতটুক হলে শয়তান হয়? ওর থেকে শয়তানও ভয় পায়। ও যখন দাড়ি কাটছে, শয়তান এলাকার থেকে সরে গেছে, যারা ওর কাছে তাকাই দেবে না, ও আমার চাইতে বড় শয়তান। তখন যখন আনিসুর রহমানকে ধরছে, তখন আনিসুর রহমান চিন্তা করে আমি তো ধরাই পড়ে গেছি, একসাথে তো খাইছি, ও পার পাওয়া যাবে। তখন বলতেছে খালি আমাকে ধরবেন কে? ও যে ওর সাথে আছে। ওকে কায়, ও যে হলো দরবেশ বাবা। এখন এই দলের লোক একজন যদি ধরা পড়তেছে, আর একজন তার গুমর করে বলে দিতেছে আমি তো মরেই গেছি, আমার তো জীবন শেষ। আর একজনে বলতেছে ও ওই বাসায় আছে, ও ধরে নিয়েছো। এইভাবে ওরাই ধরা দিতেছে। কথা কম বলা থাকবি কোনে? জনগণের তা খায়া তোর চাষাক ধরবো, তোর চাষা আবার তোর কথা বলে দিবে যে খালি আমি না, আমার ভাইস্তেও আছে। কথা কয় না। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? দেখবেন ওরাই ধরা দিবে। একজনে এক নেতাকে ধরবেন, ও ধরে সেই রিমান্ডে নিয়ে ডিম দিবেন। তখন বলবে যে হ্যাঁ অমুক জায়গা, অমুক রুমে, অমুক ফ্লাইটে অমুকে আছে। ওরা আবার ধরা দিবে। আপনাদের আমাদের ধরার লাগবে না, গোয়েন্দা অত কষ্ট করা লাগবে না। খালি ওদের ধরে খালি পাশায় ককটা দিবে, কে কোথায় আছে সব কথা ওরা কয়া দিবে যে আমি তো মরছি, ওকে লিয়ে মারবো। যখন ওর মা চলে গেছে, আমাদের খাওয়াইছে হেই পচা
ময়দার রুটি, আমাদের শুকনো গুড়, আমাদের খাওয়াছিস আগে। আমরা খাচ্ছি 2 মাস 3 মাস 5 মাস, 2 বছর 5 বছর 10 বছর। তোদের খাওয়া লাগবে মৃত্যুর আগ পর্যন্ত। খা। এই যদি বলছে মহিমুরবিরে বলছে, কথা অবাস্তব বলে নাই। তুমি যদি ইটে দিয়ে ডেল দাও, পাথরের ডেল তোমার খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। কারণ আমাদের ইট দিয়ে ডেল দিছ, মানুষকে ইট দিয়ে ডেলেছ, পাথরের ডেল খাও এখনই। এখন করতেছে আল্লাহ এত কষ্ট সাথে মৌত দেও, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হায়াত 200 বছর বাড়া দেও। রুটি খায়, এখন মনোগত করে দেবো কই লোকজন কই। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস শিখানে, আলিম উলামা শিখানে। নারে তাকবীর। আর একটা কথা বলি, যারা আমাদের এলাকায় হিন্দু ভাইরা আছেন, আপনারা ওই সরকার থাকতে যদি মণ্ডপ তুলে থাকেন গ্রামের মধ্যে 5টা, আমরা অনুরোধ করব আপনারা একটা বাড়তি করে তোলেন। আপনাদের পাহারা দেওয়ার জন্য র্যাব পুলিশের দরকার নাই। বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, মসজিদের হুজুররা পাহারা দিয়ে আপনার ধর্মকে পালন করবার জন্য আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, হুজুররা পাহারা দিয়ে সহযোগিতা করবে। কথা কন। আমরা নিচে, আমি নিচে পাহারা দেবো। আর আমাদের কথা, যার যার ধর্ম উৎসব তাদের, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন, ধর্ম যার যার উৎসব তার তার। আর আগে ছিল ধর্ম যার। বাহ, মানে এ কথা এই ব্যক্তি বলতে পারে যার জন্মের মধ্যে ভুল আছে, হিন্দুর রক্ত আছে, সে ছাড়া ইমানদার মানুষ বলতে পারে না। কথা কয় না রে। আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার। এই জন্যই হিন্দু ভাইরা ধর্ম করবে, তাদের সহযোগিতা করবেন, তাদের উৎসবে যায়। আপনারা যখন, তারা যখন আপনার আলতি ভাঙা ড্যানেজ দেয়, আপনারা ড্যানেজ দিলে তারা মনে মনে নারাজ হয়, তা জানেন না? কোন জ্ঞানে আপনারা জান ওদের ধর্মের মধ্যে আপনারা গরু কোরবানি দেওয়ার সময় ওরা কয়জন আছে কোন? তো আল্লাহ যেন মানার তৌহিদ দেয় সকলে কোন আমিন। এখন দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কাতার করে বসেন। যে ডানি আছেন এটা আগাতে বলেন, বামে আছেন ব্যাটেতে বলেন, নিজ দায়কে কাতার করেন। এখন তাবরাক দেওয়া হবে। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি তাবারক দেওয়া হবে।